সাতক্ষীরায় আলোচনার কেন্দ্রবিন্দুতে র্যাব কর্মকর্তার স্ত্রী। সংরক্ষিত মহিলা আসন সাতক্ষীরা ৩১২ থেকে সংসদ সদস্যের মনোনয়নের জন্য নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার ও বর্তমানে র্যাব ৪ এর অধিনায়ক চৌধুরী মঞ্জুরুল কবিরের স্ত্রী চৌধুরী নূরজাহান মঞ্জুর। সাতক্ষীরার সাবেক এই পুলিশ সুপারের স্ত্রী প্রার্থিতা ঘোষণার পর থেকে শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের চায়ের দোকান সহ রাজনৈতিক মহলে চলছে আলোচনা। শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরে খুলনা রোড মোড়ে এক চায়ের দোকানে চা পান করতে আসা মানুষজনকে আলোচনা করতে দেখা যায় মহিলা আসনের এই প্রার্থীকে নিয়ে। সেখানে সুনীল কুমার নামের একজন বলেন, ২০১৩ সালে যখন তীব্র আন্দোলনে মানুষ বাড়ি থেকে বের হতে ভয় পেত, তখন পুলিশ সুপার মঞ্জুরুল কবিরের কারণে মানুষ শান্তিতে বসবাস করতে পেরেছে। তার স্ত্রী বিভিন্ন সময় সাধারণ মানুষদের সঙ্গে মিশে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন। তিনি সাতক্ষীরার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হলে সাধারণ মানুষ উপকৃত হবে। নিজের অবস্থান তুলে ধরে র্যাব কর্মকর্তার স্ত্রী চৌধুরী নূরজাহান মঞ্জুর বলেন, সংরক্ষিত আসনে আমাকে মনোনয়ন দিলে সাতক্ষীরার মানুষের আর্থসামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক উন্নয়ন ও জীবন মান উন্নয়নে কাজ করব। নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত, রাজনৈতিক ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমি সবার উন্নয়নে কাজ করব। তিনি আরো বলেন, স্বামীর 18 বছরের পুলিশের চাকরি জীবনে সবসময় বিভিন্ন স্থানে থাকতে হয়েছে। আমি সাতক্ষীরার ভোটার, 2 সন্তানের স্কুল জীবন সাতক্ষীরাতে। সাতক্ষীরার মানুষের অকৃত্রিম ভালোবাসা পেয়েছি আমি, সেজন্য সাতক্ষীরার মানুষের সঙ্গে বাকি জীবন কাটাতে চাই। এবার ভিন্ন প্রসঙ্গ, নতুন নির্বাচন দাবিতে জাতীয় সংলাপ 28 জানুয়ারি। ঐক্য অটুট রেখে এগোতে চায় একাদশ সংসদ নির্বাচনের আগে গঠিত নতুন রাজনৈতিক জোট ঐক্যফ্রন্ট। 20 ডিসেম্বর নির্বাচনে অপ্রত্যাশিত ফলাফলের পর তাদের রাজনৈতিক কৌশল নিয়ে বিভিন্ন মহলে যে সমালোচনা হচ্ছে, তাতে ফ্রন্টের নেতারা এই মুহূর্তে কানও দিতে চান না। তারা বলছেন, এত বড় অনিয়মের একটি নির্বাচন ধামাচাপা দিতে ঐক্যফ্রন্টকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে, কিন্তু তাদের হাতে নির্বাচনের অনিয়মের যথেষ্ট তথ্যপাত্র রয়েছে। এসব তথ্য নিয়ে জনমত গড়ে তোলা হবে। নতুন নির্বাচনের যে দাবি তারা তুলেছেন, সামনের দিনগুলো তা আরো প্রবল হবে। জানা গেছে, অনুষ্ঠিত নির্বাচন নিয়ে আগামী 28 জানুয়ারি রাজনৈতিক দল সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের নিয়ে জাতীয় সংলাপ করবে ঐক্যফ্রন্ট। ওই সংলাপের পর পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে। জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম পরামর্শক ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, 30 ডিসেম্বর কি হয়েছে সেটি দেশের সবাই দেখেছে, একে কোনোভাবে নির্বাচন বলা যায় না। জাতীয় ঐক্যফ্রন্টের মূল দাবি হচ্ছে, 30 ডিসেম্বর দেশে যেহেতু অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়নি, তাই দ্রুত সময়ের মধ্যে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন আদায় করা। তিনি জানান, জাতীয় ঐক্যফ্রন্ট নতুন নির্বাচন আদায়ের জন্য বেশ কিছু কর্মসূচি নিয়েছে। আগামী 28 জানুয়ারি এই বিষয়ে করণীয় জানতে জাতীয় সংলাপের আয়োজন করা হয়েছে। প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এই সংলাপে ফ্রন্ট সে সম্পর্কে আরো স্বচ্ছ ধারণা দেবে। নেতারা বলছেন, সব রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন আদায় করাই ঐক্যফ্রন্টের এখন মূল লক্ষ্য। এজন্য তারা সব ধরনের রাজনৈতিক ও কূটনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাবে। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে একটি নতুন নির্বাচন তাদের দাবি। অনিয়মের দাবি করলেও এর প্রতিবাদে উত্তপ্ত কোনো কর্মসূচিতে যায়নি ঐক্যফ্রন্ট। তারা প্রাথমিকভাবে জাতীয় সংলাপ, নির্বাচনী ট্রাইব্যুনাল মামলা এবং নির্বাচনে ক্ষতিগ্রস্ত জেলা পরিদর্শন ও নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর মতো কর্মসূচি দেয়। জেলা সফরে অংশ হিসেবে গতকাল সোমবার স্টিয়ারিং কমিটির নেতারা সিলেটের বালাগঞ্জে গিয়েছেন। আরো কয়েকটি জেলায় যাওয়ার পরিকল্পনা তারা করছেন। আর ট্রাইব্যুনালে মামলা বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে বলে জানা গেছে। ডক্টর জাফরুল্লাহ বলেন, 300 আসনের তথ্য প্রমাণ জোগাড় করা বেশ সময় সাপেক্ষ। এরপরও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। এর বেশ অগ্রগতি হয়েছে। কাজ প্রায় শেষ পর্যায়ে। চূড়ান্ত হলে আমরা মামলা করব। তবে এসব কর্মসূচি নিয়ে সোচ্চার হওয়ার পাশাপাশি ঐক্যফ্রন্টের ঐক্য ধরে রাখাও এখন বেশ গুরুত্ব পাচ্ছে। বিএনপির অভ্যন্তরে ঐক্যফ্রন্টকে সাথে নিয়ে নির্বাচনে অংশগ্রহণের কৌশল নিয়ে সমালোচনা রয়েছে। কয়েকদিন আগে 20 দলীয় জোটের অন্যতম শরিক জামায়াত ইসলামের বিষয়ে একটি পর্যবেক্ষণ দিয়েছে ঐক্যফ্রন্টের শরিক গণফোরাম। এই ইস্যুতে টানাপোড়েনের আশঙ্কা করা হলেও এখনো পর্যন্ত সে ধরনের কোনো আভাস পাওয়া যায়নি। বিএনপির সিনিয়র কোনো নেতাই এই ইস্যুকে তেমন বড় করে দেখছে না। তারা এক কাতারে থেকে ফের অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার উপরে এখন জোর দিতে চাচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের ঐক্য অটুট আছে। রাজনৈতিক দলগুলোর পরস্পরের কিছুটা অমিল থাকতেই পারে, এটাই স্বাভাবিক, কিন্তু ঐক্যফ্রন্টের মধ্যে কোনো ঝামেলা নেই। এবার ভিন্ন প্রসঙ্গ, ওই ধরনের কোনো সংলাপে যাবে না বামজোট। নির্বাচনের আগের মতো কোনো সংলাপ হলে তাতে অংশ নেবে না বামজোট। 8টি বাম দল নিয়ে গঠিত বাম গণতান্ত্রিক জোট এর মুখপাত্র ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে পুনরায় সংলাপের বিষয়ে আমরা এখনো কিছু জানি না। তবে নির্বাচনের আগের সংলাপের মতো যদি আবারও অর্থহীন কোনো নাটক মঞ্চস্থ করার জন্য সংলাপের আয়োজন করা হয়, সেই সংলাপে অভিনয় করার জন্য যাবে না বামজোট। তিনি বলেন, গতবার তো তারা একটা সংলাপ করলেন, সংবাদ সম্মেলনের মাধ্যমে যার পরিশেষ জানানোর কথা ছিল প্রধানমন্ত্রী, সেটার একটা তারিখও নির্ধারণ করা হয়, কিন্তু তা না করে উল্টো সংলাপে আমাদের উপস্থাপন করা লিখিত দাবিগুলোর একটিও বাস্তবায়ন করা হয়নি। যদি ওই ধরনের সংলাপের নামে নাটক মঞ্চস্থ করার চেষ্টা করে, তাহলে আমি পরিষ্কারভাবে বলতে
হতে পারে একটা ভোট ডাকাতির মধ্য দিয়ে যারা নিজেদের তথাকথিত নির্বাচিত বলে ঘোষণা করেছে তাদের এ ধরনের নাটক মঞ্চস্থে অভিনয় করতে কখনোই বামপন্থীরা যাবে না। উল্লেখ্য, সদ্য শেষ হওয়া একাদশ জাতীয় নির্বাচনের আগে দেশের রাজনৈতিক দলগুলোর মতামত জানতে গত 1 নভেম্বর বৃহস্পতিবার থেকে গণভবনে সংলাপের আয়োজন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন দল ও জোটের সংলাপের অংশ হিসাবে গত 6 নভেম্বর বাম গণতান্ত্রিক জোটের নেতারা সংলাপে বসেন। একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য তাদের লিখিত দাবি প্রস্তাব আকারেও তুলে ধরেন প্রধানমন্ত্রীর কাছে। এবার ভিন্ন প্রসঙ্গ, ঐক্যফ্রন্টের দাবি আমলে নিল না ইসি। নির্বাচন বাতিলের দাবি করে জাতীয় ঐক্যফ্রন্টের করা আবেদন আমলে নেয়নি নির্বাচন কমিশন। কমিশন বলেছে নির্বাচন ফলাফল নিয়ে কারো কোনো আপত্তি থাকলে তারা নির্বাচনী ট্রাইব্যুনালে যেতে পারে। এই বিষয়ে ইসির কিছু করার নেই। আজ সোমবার ইসির বৈঠক শেষে সংবাদ ব্রিফিং এ ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। গত 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট 8টি আসনে জয় পেয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ পেয়েছে 257টি আসন। 3 জানুয়ারি ঐক্যফ্রন্ট এই নির্বাচন বাতিল এবং নির্দলীয় সরকারের অধীনে নতুন করে নির্বাচন দেওয়ার দাবি করে ইসিতে স্মারকলিপি জমা দেয়। আজকের বৈঠকে কমিশন বিষয়টি নিয়ে আলোচনা করে। প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার সভাপতিত্বে নির্বাচন ভবনে বিকাল 3টে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বিষয়ে হেলালুদ্দিন বলেন, ঐক্যফ্রন্টের পর 5 জানুয়ারি আওয়ামী লীগ ও একটি স্মারকলিপি দিয়ে বলেছে ঐক্যফ্রন্টের অভিযোগ সত্য নয়। কমিশন এগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছেন। ঐক্যফ্রন্ট নির্বাচন বাতিল এবং নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার দাবি করেছে। কমিশন বলেছে এখন আর এসব করার কোনো সুযোগ নেই। যদি কেউ সংক্ষুব্ধ হয় তাহলে তারা নির্বাচনী ট্রাইব্যুনালে গিয়ে মামলা করতে পারেন। নির্বাচনে কেন্দ্র ভিত্তিক ফলাফল প্রকাশ করা হবে কিনা জানতে চাইলে সচিব বলেন, আমাদের কাছে আসন ভিত্তিক ফলাফল আছে, কেন্দ্র ভিত্তিক ফলাফল সংগ্রহ করা হয়নি। এ তথ্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে সংগ্রহ করতে হবে। কমিশন সেভাবে সিদ্ধান্ত দিয়েছেন। এবার ভিন্ন প্রসঙ্গ, ইসরায়েলি ক্রীড়াবিদদের মালয়েশিয়ায় প্রবেশ করতে দেওয়া হবে না বলেছেন মাহাতির মোহাম্মদ। আগামী 25 জুলাই মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ খেলতে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের খেলোয়াড়দের মালয়েশিয়ায় প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ। তিনি বলেন, আমরা তাদের অনুমতি দেব না। যদি তারা আসে তাহলে এটি একটি অপরাধ। শুক্রবার কুয়ালালামপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী একথা জানান। গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর প্রচারিত হয়েছে যে প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপে যাতে ইসরায়েলি ক্রীড়াবিদরা অংশ নিতে পারে সেজন্য তাদেরকে ভিসা দিতে মালয়েশিয়া সরকারকে রাজি করানোর চেষ্টা করছে তেল আবিব। এই খবর প্রচারিত হওয়ার পর মাহাতির মোহাম্মদ তার দেশে দৃঢ় অবস্থানের কথা ঘোষণা করলেন। মাহাতির বলেন, ইহুদিবাদী ইসরায়েলের দমন পীড়নের মোকাবিলায় ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানানো মালয়েশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ নীতি। এই নীতির আলোকে চলতি বছর মালয়েশিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ইসরায়েলি সাঁতারুদের ভিসা দেওয়া হবে না। মালয়েশিয়ার কুচিং শহরে আগামী 25 জুলাই বিশ্ব প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ শুরু হবে এবং তা চলবে 4 আগস্ট পর্যন্ত। টোকিওতে 2020 প্যারা অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জনের জন্য চ্যাম্পিয়নশিপটি এক হিসাবে কাজ করবে। 70টি দেশের 600টিরও বেশি অ্যাথলেটস প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে মালয়েশিয়ার কূটনৈতিক সম্পর্ক নেই এবং দেশটির জনগণ ও সরকার সবসময় আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনি জাতির প্রতি সমর্থন জানিয়ে এসেছে।